সময়ের মধ্য থেকে, জীবনের মধ্য থেকে কিছু সময় ভালো একটা কাজে ব্যয় করার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন সিরু ফিল আরদ সুম্মা যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ঘোরো, জমিনের মধ্যে দেখো। আসলে ঘোরার মধ্যে, দেখার মধ্যে জ্ঞানের অনেক বৃদ্ধি ঘটে, অনেক বৃদ্ধি ঘটে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির জিন্দিগির বিশাল একটা অংশ তিনি সফরের মধ্যে কাটিয়ে দিয়েছেন, সফর করছেন। যাই হোক, সময় একেবারেই সংক্ষিপ্ত, আমি দুই একটা কথা বলবো, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। এখানে যারা আসছি নিশ্চিত সবাই মুসলমান। সবাই কি ভাই? সবাই মোমেন, সবাই মোমেন, সবাই এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই, সবাই একমত আমি মোমেন। এখানে আমরা যারা আসছি সবাই আল্লাহকে মানি, এ ব্যাপারেও দ্বিমত নেই। সবাই নবীকে মানি, এ ব্যাপারেও দ্বিমত নাই। কিন্তু আল্লাহকে মানার ব্যাপারে দ্বিমত আছে এবং রসুলকে মানার ব্যাপারে দ্বিমত আছে, পদ্ধতিগত। কি ভাই? পদ্ধতিগত। আমি না ধরিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহকে মানি এ ব্যাপারে সবাই একমত, কিন্তু ধরন ভিন্ন। খ্রিস্টানরাও আল্লাহকে মানে, ইহুদিরাও আল্লাহকে মানে, হিন্দুরাও আল্লাহকে মানে, ধরন ভিন্ন। যেমন খ্রিস্টানরা আল্লাহকে মানে, ধরন, কথা বলেন, এক আল্লাহকে মানে না, তিন আল্লাহ। আল্লাহ একজন আছে, মারিয়াম তার স্ত্রী, ঈসা তার সন্তান, এইভাবে মানে। ইহুদিরা আল্লাহকে মানে এক আল্লাহ না, ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আলাইহিস সালাতু তার সন্তান হিসেবে মানে। হিন্দুরাও সৃষ্টিকর্তা মানে, প্রত্যেকটা হিন্দু সৃষ্টিকর্তা মানে, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই, সবাই সৃষ্টিকর্তা মানে, কিন্তু ধরন ভিন্ন। কেমন ধরন? তারা বলে সৃষ্টিকর্তার কাছে ক্ষমতা নাই, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়েছে, ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। যেমন প্রাইম মিনিস্টার ঠিকই আছে, তার মন্ত্রণালয় বিন্যস্ত করা থাকে, ঠিক আল্লাহ ঠিকই আছে, কিন্তু তার মন্ত্রণালয় বিন্যস্ত করা হয়েছে। এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন ম্যাগের দায়িত্ব একজনের কাছে, রৌদ্রের দায়িত্ব ভিন্ন জনের কাছে, শিক্ষার দায়িত্ব ভিন্ন জনের কাছে, রেজেকের দায়িত্ব ভিন্ন জনের কাছে। কথা ঠিক না? এই যে দেবী পূজা হয়ে গেল, ওরা দেবী পূজা কেন করছে? প্রত্যেকটা হিন্দুদের মধ্যে এই বিশ্বাস যে ধর্মের বিরুদ্ধে যত শত্রু আছে তাদের মোকাবেলা করার জন্য এই সৃষ্টিকর্তা দেবীর মধ্যে শক্তি দিছে। কাজে যদি দেবীকে পূজা করতে পারি তাহলে ধর্মের যত শত্রু আছে তাদেরকে পরাস্ত করা যাবে, হেনস্থ করা যাবে, তাদেরকে পরাজিত করা যাবে। সরস্বতী পূজা কেন করে? যে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে নেই, সৃষ্টিকর্তার কাছে নেই, আছে কার কাছে? সরস্বতীর কাছে। কাজে সরস্বতীকে তোমরা যদি সন্তুষ্টি করতে পারো তাহলেই তোমরা বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবা। এমন কোনো হিন্দু নাই যাদের ঘরের মধ্যে ব্যবসায়ী, হিন্দু ব্যবসায়ী নাই যাদের দোকানের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গণেশের একটা ছবি নেই। এমন কোনো হিন্দু দোকানদার আমাকে দেখাতে পারবেন না। গণেশ মানে ওই হুরের যে ছবি মাথা। কেন? সে বিশ্বাস করে ধনী বানানো এবং গরিব বানানোর ক্ষমতা সৃষ্টিকর্তার কাছে নয়, এই ক্ষমতা তিনি গণেশের কাছে দিয়েছেন। কাজে আমি যদি গণেশকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমি ধনী হয়ে যাব, আর গরিব থাকবো না। ঠিক মুসলমানদের মধ্যেও আল্লাহকে একদলে মানে ঠিকই, লেকিন সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহকে মানে না। তারা মনে করে জান্নাতে নেওয়া, জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা আল্লাহ পাক অমুক ব্যক্তির কাছে দিয়ে দিছে, অমুক পীরের কাছে দিয়ে দিছে, অমুক অলির কাছে দিয়ে দিছে, অমুক ব্যক্তির কাছে দিয়ে দিছে। কাজে ব্যক্তি যদি সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, তাহলে আমার আর কোনো কাজের প্রয়োজন নেই, আমার কোনো টেনশন নাই, নো টেনশন। যেহেতু আমার নায়ের মাঝি আমার বাবা, আমার পীর, কাজে আমি তার নৌকারই একজন যাত্রী, আমার টেনশন কিসে? সে আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। যেহেতু আল্লাহ উলুহিয়াত, খোদাই শক্তি অমুক ব্যক্তির মধ্যে দিয়া দিয়েছে,
কাজী এখন বাচ্চা চাওয়ার দরকার আল্লাহর কাছে নাই, ব্যক্তির কাছে বাচ্চা চাও, সে আমাকে ছেলে সন্তান দিয়ে দিবে। যেহেতু ধনী বানানো এবং গরিব বানাবার ক্ষমতা আল্লাহ পাক ওই ব্যক্তির কাছে দিয়ে দিয়েছে, কাজে আমি এখন গরিব, কাজে আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই, আমি ওই ব্যক্তির কাছে চাবো, সে আমাকে ধনী বানায় দিবে। যেহেতু কেস থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক অমুককে দিয়ে দিয়েছে, কাজী আমি আল্লাহর কাছে কেস মুক্তি চাবো কেন, ওই ব্যক্তির কাছে চাই, সে আমাকে কেস থেকে মুক্তি দিয়ে দিবে। বুঝাতে পারিনি? দেখেন, আল্লাহকে মানার ব্যাপারে সবাই এক, কিন্তু ধরন কি পার্থক্য আছে কি নেই? আল্লাহ মাফ করুক, আমাদের মধ্যে এখানেও এরকম কেউ থাকতে পারি যারা আল্লাহকে মানি, সব ঠিক আছে, সেজদা দেই, আল্লাহর জিকির করি, সব ঠিক আছে, কিন্তু এখানে আইসা একটু লাঞ্চুত হয়ে গেছে। কিন্তু মুসলমানের আকীদা কি, মুমিনের বিশ্বাস কি? কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ মানে এক, একক। তিনি সব দিক থেকে একক, সব দিক থেকে, সমস্ত ক্ষমতার দিক থেকে, সব ক্ষমতার দিক থেকে, সব দিক থেকে আল্লাহ একক। সমস্ত ক্ষমতার মালিক কে? এক আল্লাহ, অন্য কেউ না। কোনো শেরকাত নেই, কোনো শরিক নেই, এই ব্যাপারে কার কোনো শেরকাত নেই, লা শরিক, কোনো শেরকাত নেই। ধনী মানাবার মালিক আল্লাহ, গরিব মানাবার মালিকও তিনি। কার থেকে জন্ম নেয় না, জন্ম দেয় না। এই এক সূরার মধ্যে আমি যতগুলি কথা বলছি এবং বলতে থাকবো, সব কিছুর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেপরোয়া, অমুখাফিকি, কারোর কাছে মন্ত্রণা ভাগ করেন নাই, তিনি যা মনে চায় তাই তিনি করেন, এই ব্যাপারে কার কোনো শেরকাত নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, জন্ম দেয় নাই, জন্ম নেয় নেই, সব কিছুর জবাব দিয়ে দিয়েছেন, ঠিক না? তাই বলতে পারেন, হুজুর আপনাদের কাছে আসি কেন, সবই তো আল্লাহ। এখানে এই একটা ভিন্ন প্রশ্ন আছে। বুঝলাম তো সবই আল্লাহ, আপনাদের কাছে আসি কেন? রিজিকের মালিককে, খাওয়াবার মালিককে, সুস্থ করার মালিককে, ঔষধ খাইলেন কেন? প্রশ্ন। আপনি দোকান খুললেন কেন? প্রশ্ন। কৃষি করলেন কেন? প্রশ্ন। খাওয়াবার মালিক তো আল্লাহ, আমি কেন দোকান করতে যাব? খাওয়াবার মালিক আল্লাহ, আমি কেন হাল চাষ করতে যাব? খাওয়ালে মানে আল্লাহ, আমি কেন চাকরি করতে যাব? সুস্থতা করার মালিক আল্লাহ, আমি কেন ডাক্তারের কাছে যাব? প্রশ্ন আছে কি নেই? হেদায়েতের মালিক, কিন্তু আমি কেন পীরের কাছে যাব? আমি কেন আলেমের কাছে যাব? আমি কেন দৌড়াদৌড়ি করব? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার কাছে পৌঁছার জন্য ওসিলা খোঁজ করো, তালাশ করো। সেই ওসিলা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আহকামে শরিয়া। এক কথা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের যত বিধান আছে সমস্ত বিধান মানো। যদি মানো, এইটাই ওসিলা, এই মানার ভিত্তি দিয়ে তুমি জান্নাতে চলে যাবা, এই মানার ভিত্তিতে তুমি জাহান্নাম থেকে নাজাত পাবা। কার বিধান মানলে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? ভয় করার পদ্ধতি কি? হ্যাঁ, ভয় করার পদ্ধতি হলো এই, যাদের মধ্যে ভয় আছে, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যারা আমার পথে চলে, এমন ব্যক্তিদের পথ অনুসরণ করো, তাহলে তোমার মধ্যে ভয় চলে আসবে, তুমি হক এবং সঠিক পথ পেয়ে যাবা। তিনি এখানেও আসছে আল্লাহর হুকুম পালন করার জন্য, সাদিকিনদের সোহবাত এখতিয়ার করার জন্য। এটা আমার নিজের ইচ্ছা আসি নাই। আল্লাহ পাক এই পদ্ধতিতে, যেমন আল্লাহকে পাওয়ার পদ্ধতি কি? নামাজ কায়েম করা। আল্লাহ পাকের পদ্ধতি কি? পাওয়ার পদ্ধতি কি? রোজা রাখা। আল্লাহ পাককে পাওয়ার পদ্ধতি কি? আল্লাহ পাকের হুকুম হজ করা। আল্লাহ পাকের পাওয়ার পদ্ধতি কি? ওসিলা কি? যাকাত আদায় করা। আল্লাহ পাকের পাওয়ার পদ্ধতি কি? যত কিছু আহকামাত আছে, জিকির, আসকার, মানহিয়াত যেগুলি আছে, যেগুলির থেকে আল্লাহ পাক নিষেধ করছেন করতে, সেগুলির থেকে বিরত থাকা, এগুলি হলো ওসিলা। শুধু ওসিলা একটা না, ওসিলা একটা না, অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যত পদ্ধতি প্রক্রিয়া আছে সেগুলি হলো ওসিলা। কি কথা ঠিক না? আল্লাহ পাক কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাকে সঠিক সঠিক পথ দেখায়া দাও, সরল পথ দেখায়া দাও। কোন পথ? কাদের পথ? কোরআন ও হাদিসের পথ না, আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। আল্লাহ ওই পথ দেখাও, তাদের পথ দেখাও যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ দেখা দাও, ওই ব্যক্তিদের পথ দেখায়া দাও। কি কথা ঠিক না? তারা কারা? নবী, সিদ্দিক, শুহাদা, নেককার, আল্লাহওয়ালা। এই কারণে আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ পাক রব্বুল হুকুম পালন করার জন্য। যেমন মুরব্বী ছাড়া মুরব্বা হওয়া যায় না, মুজাক্কি ছাড়া মুজাক্কা হওয়া যায় না, একজন ডাক্তার ছাড়া ডাক্তার হওয়া যায় না, একজন ড্রাইভারের অনুকরণ ছাড়া নিজে ড্রাইভার হওয়া যায় না, একজন ইঞ্জিনিয়ারের সাথিত্ব গ্রহণ না করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, একজন আল্লাহওয়ালার সোহবাতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা কি ভাই? ভাই মাইকটা সামান্য একটু বাড়ায় দাও। কি ভাই? জোরে বলেন। বাদামওয়ালা, তৈলওয়ালা, স্বর্ণওয়ালা, মালওয়ালা, আল্লাহওয়ালা। বুঝতে হবে আপনাকে। তৈলওয়ালা যার কাছে গেলে তৈল পাওয়া যায়, স্বর্ণওয়ালা যার কাছে গেলে স্বর্ণ পাওয়া যায়, মালওয়ালা যার কাছে গেলে মাল পাওয়া যায়, আল্লাহওয়ালা যার কাছে গেলে আমার আল্লাহকে পাওয়া যায়। আমরা কি মনে করি? আল্লাহওয়ালা। ভাই তুমি ভক্ত হয়েছে কত বছর? তাহলে 30 বছর। তাহলে 30 বছর আগেও তুমি নামাজ পড়তে না, এখনো নামাজ পড়ো না। 30 বছর আগেও রোজা রাখতে না, এখনো রোজা রাখো না। 30 বছর আগেও তুমি গাঁজা টানতে, এখনো একই। 30 বছর আগে সুদ, এখনো সুদ খাইতেছ। 30 বছর আগে বেপর্দা, এখনো বেপর্দা। 30 বছর আগেও ক্ষুধাদ্রোহী ছিল, এখনো ক্ষুধাদ্রোহী। কি পাইছো? বলে বহুত কিছু পাইছি। বলে কি পাইছো? বলে জানো না কি পাইছি? নামাজ পড়ো না কেন? রোজা রাখো না কেন? বলে আমি তো বাবার কাছে ভক্ত হয়েছি, বাবার মুরিদ হয়ে গেছি, আমার নামাজের দরকার কি? বাবাই তো আমার নায়ের কান্ডারি, সে আমাকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে ভক্ত হওয়ার আগে নামাজ না পড়লে ইমানটা ছিল, নামাজ লাগবে। রোজা না রাখলে ইমানটা ছিল, রোজা লাগবে। পর্দা না করলে ইমানটা ছিল, পর্দা। দাড়ি না রাখলেও মনের মধ্যে বারবার এরকম আশা আকাঙ্ক্ষা উদ্গ্রীব হইতো, রাখতে হবে, রাখতে হবে। ঠিক না? অর্থাৎ ভক্ত হওয়ার আগে ইমানটা ছিল, কিন্তু ভক্ত হওয়ার পর ইমানটা শেষ করছে। এখন আর নামাজ, রোজা, পর্দা কিচ্ছুই লাগে না, হালাল হারাম। এই আকীদা আসছে কোথার থেকে? ঈসাইদের থেকে। কোথার থেকে? গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে খ্রিস্টানরা বেশি গুনাহ করে, ঈসাইরা বেশি গুনাহ করে, এর চেয়ে বেশি গুনাহ কেউ করে না। এই যে ম্যাক্রো, ফ্রান্সের এই ম্যাক্রোর ইতিহাস কি? এই শয়তান, এই গাদ্দার, ও ছাত্র জীবনী এক শিক্ষিকার সাথে অপকর্ম করত। এই শয়তান যুবক অবস্থায়, ছোট অবস্থায় এক শিক্ষিকা ওর ক্লাসের, সেখান থেকে নাম কেটে দিয়েছে ম্যাক্রোর, হারামজাদা। একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে যে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গালি দিছে, কটূক্তি করছে, ওরা কোন হালাল জাদা না, ওরা সব হারামজাদা। এর ইতিহাস, সব হারামজাদা। কোন হারামজাদা ছাড়া আমার নবীকে গালি দিতে পারে না, কোন হালাল জাদা আমার নবীকে গালি দিতে পারে না। মনে রাখবেন, কোরআনের ভাষায় যারাই আমার নবীকে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নিশ্চিত ওরা হারামজাদা, ওরা জারজ সন্তান, ওরা বৈধ সুসন্তান হতে পারে না। এই ম্যাক্রো একই। খ্রিস্টানরা সবচেয়ে বেশি গুনাহ করে, এর কারণটা কি? ওদের আকীদা, বিশ্বাস। কি বিশ্বাস? যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নিষ্পাপ ছিলেন, তিনি কেন শুলে চড়বেন? তার তো শুলে চলার প্রয়োজন ছিল না। যেহেতু আগত কিয়ামত পর্যন্ত যত ঈসাইরা দুনিয়াতে আসবে, খ্রিস্টানরা দুনিয়াতে আসবে, তারা যত গুনাহ করবে, সমস্ত গুনার অগ্রিম মাফ করাবার জন্য, কাফারা দেওয়ার জন্যই তিনি শুলে চড়ছেন। কাজী এখন আর খ্রিস্টানরা যতই গুনাহ করুক, তাদের কোনো কি নেই, পাপ নাই, শুধু কাজ করতে হবে, ঈসাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে এবং ক্রুশকে চুম্বন করতে হবে। এর জন্য প্রত্যেকটা ঈসাইর গলার সাথে একটা ক্রুশ চিহ্ন থাকবে, যোগ চিহ্ন।
মাঝে মাঝে শ্রদ্ধা, রবিবার গিয়ে সম্মান, বাস এরকমভাবে শ্রদ্ধা সম্মান করলি তাদের আকীদা হলো আমার সমস্ত গুনাহ কি মাফ। ঠিক ওখান থেকেই আমাদের দেশের কিছু শয়তানরা ওই বিশ্বাস নিয়ে আসছে, বাবাকে শ্রদ্ধা করো, সম্মান করো, দাঁড়িয়ে থাকো, খুব শ্রদ্ধা সম্মান তাজিম করো। যদি তাজিম সম্মান শ্রদ্ধা করতে পারো তোমার সমস্ত গুনাহ মাফ, তোমার জন্য জান্নাত ফ্রি, জাহান্নামের কপাট বন্ধ হয়ে যাবে। এর জন্য দেখবেন এদের ভক্তরা পীরকে তো বাবাকে তো খুবই ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু আমলের কাছেও নেই, ইবাদতের কাছেও নেই ওই বিশ্বাস যে যেরকম ঈসাকে শ্রদ্ধা সম্মান করলে, কুরুশকে চুম্বন করলে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক আমি এনাকে যে শ্রদ্ধা সম্মান করি এনার মধ্যে উলুহিয়াতের শক্তি আছে, খোদাই শক্তি আছে, কাজী তাকে শ্রদ্ধা সম্মান করলে সে আমাকে নাজাত দিয়ে দিবে। বুঝছেন? অথচ আমাদের আকীদা কি? নবী আলাইহিস সালাত, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, তার মেয়ে ফাতেমাকে বলে, হে ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি কবরে গিয়ে আমার পরিচয় দাও আমি মুহাম্মাদের মেয়ে, আমি আলীউল মুর্তজার স্ত্রী, আমি হাসান হোসাইনের মা, তাহলে কোনো কাজ হবে না। এ আমাদের আকীদা, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। খোদ সরদার দো আলম আলাইহিস সালাত কি বলেন? আমার নবী কি বলেন? যে আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন ইয়া নবিল্লাহ, আমি, আপনি? বলে আমিও না। সাহাবারা প্রশ্ন ইয়া নবিল্লাহ, আপনি? বলে আমিও না, আমি আল্লাহ পাক রহমত ব্যতীত জান্নাতে যেতে। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। তাহলে বললাম সুপারিশ, হ্যাঁ। এবার আসুন, একটা হলো সুপারিশ, আর সুপারিশ মঞ্জুর। সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক বহুতকে দিয়েছেন, কিন্তু সুপারিশ মঞ্জুর করার ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে, অন্য কারোর কাছে নেই। এমনকি কিয়ামতের ময়দানও শাফাতে কুবরা আমার নবী করবেন, বড় সুপারিশ আমার নবী করবেন, কিন্তু কবুলিয়তের মালিক কে? সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলবেন না যে আমার নবী আপনার যা মনে চাই তাই করেন, এই কথা বলবেন না। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, কিন্তু সুপারিশ কবুল করার মালিক আমি আল্লাহ, অন্য কেউ না। এমনকি কিয়ামতের ময়দানেও সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক দিবেন নবীকে, কিন্তু কবুল করার মালিক বানাবেন না। কবুল করার মালিককে এই জমিন আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে সেজদা করছে। কোরআন তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ আমাকে তেলাওয়াত করছে। মুজাহিদদের পক্ষে তলোয়ার সুপারিশ করবে, আল্লাহ আমার দ্বারা তোমার পক্ষে যুদ্ধ করছে। ঢাল সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, এই গাছপালা তরুলতা সুপারিশ করবে। যত গাছপালা তরুলতা আপনার জিকির শুনবে, সমস্ত তরুলতা আল্লাহর কাছে সুপারিশ করবে। চক্ষু সুপারিশ করবে, করগুলি সুপারিশ করবে, হাত সুপারিশ করবে। হ্যাঁ, জান্নাতীরা জাহান্নামীদের সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে জাহান্নামীদের কাতারের মধ্যে জান্নাতীরা হাঁটতে থাকবে, অমনি জাহান্নামী কাতারের মধ্যে থেকে এক ভাই বলবে, ভাই আব্দুল্লাহ তুমি আমাকে চিনছো? তাহলে চিনছি তো, ওই যে তোমার সাথে সম্পর্ক ছিল, পানি পান করাইছি, আমার পাশেই ছিলাম, তোমার পীর ভাই ছিলাম, একসাথে হালকা জিকির করছি, একই মাজলিসে বসছি, একই সাথে চলাফেরা করছি, তুমি আমাকে চিনো না? বলে চিনছি তো। বলে আমি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি, আমি তো জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি, আমার অবস্থা কি? তখন আব্দুল্লাহ জান্নাতি ওই জাহান্নামী ব্যক্তির হাত খফ করে ধরবে, টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, মাওলা হে আমার এই ভাইকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি তোমার দরবার ছাড়বো না, আমার ভাইকে তুমি মাফ করে দাও। তখন সে টানতে টানতে আল্লাহর তরফ থেকে হুকুম পেয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। এমনকি হাদিসের মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে, মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, অনেক জান্নাতীরা বলবে, মাওলা হে আমার অমুক ভাই আমাদের সাথে নামাজ পড়তো, অমুক ভাই আমাদের সাথে রোজা রাখতো, অমুক ভাই আমার সাথে জিকির করতো, একই সাথে চলাফেরা করতাম, আজকে আমার ভাই তো জাহান্নামে চলে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি থেকে বলবে, যা তোর ভাইদেরকে তোরা বাঁচিয়া বাঁচিয়া জাহান্নাম থেকে নিয়ে আস, যাদেরকে চিনো তাদেরকে নিয়ে আস। এরপর জান্নাতীরা জাহান্নামে গিয়া
তাদের ভাইকে তালাশ করতে 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 যাকে যাকে চিনবে সবাইকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এ তো আছে, এ তো আছে। দোয়া নেওয়াও সুন্নাত, দোয়া করানো সুন্নাত। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া নবী আল্লাহ, আমার মার জন্য দোয়া করেন যেন তাকে আল্লাহ পাক ঈমান দান করে। নবী আলাইহিস সালাতু দোয়া করছেন, আল্লাহ পাক ঈমান দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ওমরের মধ্য থেকে এক ওমরের জন্য দোয়া করছেন, আল্লাহ ওমর ইবনে খাত্তাবকে কবুল করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন তাকে ঈমান নসিব করে। আমার নবী দোয়া করতে দেরি কিন্তু কবুল হইতে দেরি হয় নাই। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাবকে বলে, হে ওমর ইবনে খাত্তাব, ও যদি ওয়াইস কুরুনির সাথে সাক্ষাৎ হয় তার কাছ থেকে তোমার মাগফিরাতের গুনাহ মাফের দোয়া করাইয়া নিও। কাকে বলছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান, আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতে সুসংবাদ পেয়েছেন। এই ওমর ইবনুল খাত্তাবকে আমার নবী বলছেন, ইয়ামানের ওয়াইস কুরুনির সাথে সাক্ষাৎ হইলে মাগফিরাতের দোয়া করাইয়া নিও। কাজী দোয়া চাওয়া, দোয়া নেয়া সুন্নাত, মুরব্বি থেকে দোয়া নেয়া সুন্নাত। হাদিসের মধ্যে আসছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো, ইয়া নবী আল্লাহ, আমার বাচ্চাকে বয়াত করান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো, ছোট, ফামাসা রাসাহু ফাদাআ লাহু, এরপর হাতের মধ্যে মাথার মধ্যে মোছা দিয়েছেন এবং তার জন্য দোয়া করছে। এগুলো সুন্নাত। দোয়া চাওয়া, দোয়া করানো, এগুলো কি সুন্নাত। হেদায়েতের দোয়া চাওয়া, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত দিয়ে দেন। হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন বিপদ মুক্তি করে দেন। দোয়া চাওয়া এক জিনিস, কিন্তু এই ধারণা থাকা যাবে না যে হুজুরই মাফ করাইয়া দেবেন, না, বরং এই ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। দোয়া চাওয়া, দোয়া দেয়া সুন্নাত। কাজে আমি হুজুরদের কাছে নয়, সবার কাছে দোয়া চাবো, সবার কাছে দোয়া চাবো। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহওয়ালা আমার ধারণা মতে তার কাছে আমি বেশি দোয়া চাই। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরাম বেশি দোয়া চাইতেন এবং অন্য অন্য সাহাবারা, বুজুর্গ সাহাবাদের কাছে দোয়া চাইতেন, সবাই সবার কাছে দোয়া চাইতেন। কি কথা ঠিক না? কিন্তু এই আকীদা রাখা যাবে না, বিশ্বাস রাখা যাবে না মাফ করাইয়া দেবে না, মাফ করাবার মালিক কে? আল্লাহ। এখানে শেষ কথা হলো এই দুইটা জিনিস মনে রাখতে হবে। যেমন পানির প্রতি ভক্তিও থাকতে হবে, পানি পানও করতে হবে। উস্তাদের প্রতি শ্রদ্ধাও থাকতে হবে, উস্তাদের কথাও মানতে হবে। আপনি উস্তাদকে শ্রদ্ধা করলেন, একেবারে দাঁড়ায় রইলেন স্ট্যান্ড বাই, কিন্তু উস্তাদের কথা মানলেন না, পাশ করতে পারবেন? আবার উস্তাদকে আপনি শ্রদ্ধা করলেন না, তার কথা মানবেন? ভক্তি ছাড়া কথা মানা যায় না। আবার কথা না মানলে শুধু ভক্তি করলেই পাশ করা। আপনার পানিকে শ্রদ্ধা সম্মান করলেন, একেবারে দাঁড়ায় রয়েছেন, পানি জীবন বাঁচায়, খুব শ্রদ্ধা সম্মান দেখেন, কিন্তু পানি পান করলেন না, পিপাসা মিটবে? আবার যদি ভক্তি না থাকে, পানি পান করার সাথে সাথে পেট খারাপ হয়ে গেছে। ভক্তি ছাড়া যদি খান, পেট খারাপ, না খাইলেও তৃষ্ণা মিটবে না। তাই ভক্তিও লাগবে, কাজও করতে হবে। কি কথা ঠিক না? ওস্তাদকে শ্রদ্ধা সম্মানও করতে হবে, ওস্তাদের কথাও মানতে হবে, পানির প্রতি শ্রদ্ধাও থাকতে হবে, পানি পানও করতে হবে। ঠিক হক্কানি আল্লাহওয়ালাদের সোহবাদও থাকতে হবে, তাদেরকে ভক্তি শ্রদ্ধাও করতে হবে এবং তাদের শরীয়ত অনুযায়ী কথাগুলিও মানতে হবে। এই দুই জিনিস যখন অ্যাক্ট হয়ে যায় তখন কামিয়াব হয়ে যায়। তখন কি হয়ে যায়? কামিয়াব হয়ে যায়। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কামিয়াব করে দেন। আল্লাহকে মানার মতো মানার তৌফিক দিয়ে দেন। আল্লাহকে মানার মতো, মানে সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানার মতো মানার তৌফিক দিয়ে দেন। তার মানে আমার নবীর যেই গুণগুলি আছে এর চেয়ে বেশি গুণ না মনে করি এবং নবীর যে গুণ আছে তার চেয়ে কমতিও না মনে করি। কথা বুঝেন না? যেমন আমার নবীর গুণ গায়েব জানা না, তাকে এই গুণে গুণান্বিত না করি। আমার নবীর গুণ হাজির না হওয়া, তাকে এই গুণে গুণান্বিত না করি। কি কথা ঠিক না? আবার যেই গুণগুলি আমার নবীর মধ্যে আছে তার থেকে কমতিও না করি। রাহমাতুল্লাহ আলামিন তিনি, সর্বশ্রেষ্ঠ তিনি, ইন্নাকা আলা খুলুকিন আযীম তিনি, শাফাতে কুবরার মালিক তিনি, প্রথম জান্নাতে ঢুকবেন তিনি, হাউজে কাউসারের মালিক তিনি, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর পরেই তার স্থান, তার চেয়ে শ্রদ্ধাভাজন, তার চেয়ে শ্রদ্ধাভাজন, সম্মানিত, তার চেয়ে বড় মাকবুল আল্লাহর কাছে আর কেউ নেই। এই বিশ্বাসও রাখি। অর্থাৎ আমার নবীর সিফাত বা গুণ তার থেকে কমতিও না করি, বর্ধিতও না করি। আমরা আল্লাহ পাকের যেই গুণ তার চেয়ে কমতিও না করি, বর্ধিত না করি।
আর আল্লাহ ওয়ালাদের যেই গুণ তার চেয়ে কমতিও না করি, বর্ধিতও না করি। সমস্যা এখানে, সমস্যা এখানে প্রত্যেকের গুণকে তার স্থানে রাখি। প্রত্যেকের গুণকে, আল্লাহ ওয়ালাদের এক গুণ আছে, নবীর এক গুণ আছে, আমার আল্লাহর গুণ আছে, কাজে তার গুণকে, তার সিফাতকে, তার আওসাফকে সেখানেই রাখি, অন্যের মধ্যে ঢুকায়া না দেই। প্রাইম মিনিস্টারের গুণ প্রাইম মিনিস্টারের মধ্যে রাখি, অর্থমন্ত্রীর গুণ তার কাছে রাখি, এলজিডি মন্ত্রীর গুণ তার কাছে রাখি, একজনের গুণ আর একজনের মধ্যে ঢুকায়া না দেই। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে হেদায়েতের উপর থেকে আজীবন চলার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আর একটা কথা শেষ, ঘেরানের কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঘেরান লাগে, ময়লার কাছে গেলে ইচ্ছা না থাকলেও গার মধ্যে ময়লা লাগে। ঠিক আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ইচ্ছা না থাকলেও আমার মাওলার ঘেরান নাকের মধ্যে লাগে। গুনার কাছে যাবেন, মন নাই গুনাহ করার, গুনাহ হবেই হবে। নেকের কাছে যাবেন, মন নাই ন্যাক করার, কিছু না কিছু ন্যাক হয়েই যাবে। কি কথা ঠিক না? কাজে আল্লাহ ওয়ালাদের সোহবাতে থেকে আজীবন চলার আমাকেও তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেন এবং আমাদের সবাইকে দান করেন, এবং আজীবন যেন হেদায়েতুল আল্লাহ পাক আমাকেও রাখেন, আমাদের সবাইকে রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা হে, কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুলছি, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, যেই ভাইরা আসছে তাদের নেক মাকসাদকে পূরণ করে দেন, পরিপূর্ণ হেদায়েত আমাদের সবাইকে দিয়ে দেন। আল্লাহ, আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দেন। হেদায়েতের মালিক আপনি। আপনি নবী ইব্রাহিমকে হেদায়েত দিয়েছেন, কিন্তু তার বাবাকে আপনি হেদায়েত দেন নাই। আপনি নবী নূহকে হেদায়েত দিয়েছেন, তার ছেলেকে হেদায়েত দেন নাই। আপনি নবী আদমের ছেলে হাবিলকে হেদায়েত দিয়েছেন, কাবিলকে হেদায়েত দেন নাই। আপনি নবী লূতকে হেদায়েত দিয়েছেন, তার স্ত্রীকে হেদায়েত দেন নাই। আপনি আমার নবীকে হেদায়েত দিয়েছেন, তার চাচাকে হেদায়েত দেন না। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত দিয়েছেন, তার বাবাকে হেদায়েত দেন নাই। আপনি খালিদকে হেদায়েত দিয়েছেন, তার ছেলেকে হেদায়েত দেন নাই। আপনি ইকরামাকে হেদায়েত দিয়েছেন, কিন্তু আবু জাহেলকে হেদায়েত দেন নাই। আমি আব্দুল্লাহকে হেদায়েত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিককে আপনি হেদায়েত দেন নাই। আপনি বেলাল হাবশির মতো গোলামকে হেদায়েত দিয়েছেন, তার মালিককে আপনি হেদায়েত দেন নাই। মাওলা রে, হেদায়েতের মালা না পরাইয়া আমাদের কাউকে বিদায় দিও না। আল্লাহ, তুমি কত গরিবকে হেদায়েত দিছো, বড় লোককে মাহরুম করিয়া দিছো। কত ভিক্ষুককে হেদায়েত দিয়া দিছো, বাদশাকে মাহরুম করিয়া দিছো। কত বাদশাকে হেদায়েত দিছো, গরিবকে মাহরুম করিয়া দিছো। কত মেয়েকে হেদায়েত দিছো, মাকে মাহরুম করিয়া দিছো। কত ছেলেকে হেদায়েত দিছো, বাবাকে মাহরুম করিয়া দিছো। কত পীরকে জান্নাত দিছো, মাহরুম করে দিছো মুরিদকে। আবার কত মুরিদকে তুমি জান্নাত দিয়া দিছো, মাহরুম করিয়া দিছো পীরকে। আল্লাহ, হেদায়েতের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ, তোমার মোহাব্বতের অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহ, তোমার মোহাব্বতের অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহ, গায়রুল্লাহর মোহাব্বত অন্তরকে দূর করিয়া দাও। আল্লাহ, আমার যেই ভাইরা আসছে কষ্ট করিয়া তাদের আশাকে তুমি কামিয়াব করে দাও, এই সফরকে কামিয়াব করে দাও। আল্লাহ, আমরা যারা ব্যবসা করি হালাল রুজির মধ্যে বরকত দিয়া দাও।
আল্লাহ আমরা যারা চাকরি করি কামাইয়ের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ আমরা যে যেভাবে কামাই করি কামাইয়ের মধ্যে বরকত দিয়া দাও। আমাদের আহলা ওলাদ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। আমাদের সংসারী জীবনের মধ্যে তুমি বরকত দান করো। আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আওলাদের মধ্যে বরকত দান করো। মালের মধ্যে বরকত দান করো। তোমার জমিনে তোমার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দাও। সমস্ত মুসলমানকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যত মুমিন মুত্তাকিন মুজাহিদরা তাদের কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেবের আব্বাও মারা গেছে, আমাদের মুজাহিদ ছিল, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। এখানে যারা হাত তুলছি অনেকের বাপ মা দুনিয়াতে নাই, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের আব্দুল হান্নান ভাই, নোয়াখালীর আব্দুল হান্নান ভাই, আমাদের অনেক মুজাহিদ, পুরান মুজাহিদ, জীবনে কত খাটা কাটছে মুজাহিদদের জন্য। সেও গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আল্লাহ যাদের উসিলায় আসছে তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।